আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন। আমার ইউটিউবের প্রথম ভিডিও, প্রথম কথা বলা। প্রিয় কথার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। কথা তখনই কথা থাকে যখন কথাকে নিয়ে আমরা কথ্য ভাষায় অর্থাৎ মুখ দিয়ে যে ভাষাটি ব্যবহার করি, এই ভাষায় কথা বলি এবং তখন এই কথ্য ভাষাটি সেটা সাবলীলতা হোক, অসাবধানতা বশত হোক বা যেকোনো ভাবে হোক, আমরা যখন কথ্য ভাষায় কথা বলি অর্থাৎ আমরা যে চলিত আমাদের যে অবস্থান বা আমরা বাংলাদেশের যে প্রান্তে যার বসবাস সেই ভাষায় যখন কথা বলি, এই ভাষাগত পার্থক্য বা ভাষাগত অবস্থান একাধারে সবার একরকম নাও থাকতে পারে। এক এলাকার গালি, আমাদের বাংলাদেশের একটি বিশেষ কথা আছে, এক এলাকার গালি অন্য এলাকার বুলি, অন্য এলাকার বুলি আর এক এলাকার গালি। তো কেন এই তথ্যটা বা এই কথ্য ভাষায় আমরা এই কথাগুলো শুনে থাকি বা কেন শুনেছি? মূলত বাস্তবতা হচ্ছে, আমরা যারা কথ্য ভাষায় কথা বলি, আর এই কথা বলার মধ্যে বর্তমান জামানায় একটু কথ্য ভাষার প্রয়োগটা একটু বেশি হয়েছে। সামান্য উত্তেজিত হলেই আমরা কথ্য ভাষার ব্যবহারটা এত বেশি বাড়িয়ে দিয়েছি যে কথ্য ভাষার যে একটা ঐতিহ্য, মাধুর্য বা প্রাঞ্জলতা ছিল, সেটা কিন্তু দিনকে দিন হারিয়ে যাচ্ছে। বাংলা সিনেমার একটা গানের কথা বলি। বাংলা সিনেমা তত আধুনিক গান একটা। সে ছিল দৃষ্টির সীমানায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। তা আমাদের কথ্য ভাষা এখনো সে দৃষ্টির সীমানা পেরিয়ে কোথায় হারিয়ে গিয়েছে, এটা আমরা নিজেরাও জানি না। আর এই বাস্তবতাটুকু আমরা কখনো মানতেও চাই না। বর্তমান সভ্যতা সংস্কৃতির যে পজিশন, আমাদের যে অবস্থান, তাতে এত বেশি বিশ্রী ভাষা ব্যবহার আমরা করছি, যা গত বাংলাদেশ সৃষ্টির আগে বা পরে বর্তমান জামানা পর্যন্ত কখনো এরকম কথ্য ভাষার ব্যবহার বা যে জিনিসটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না কারোর সামনে, সেই কথাগুলো কত সুন্দরভাবে, যেমন আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আপনি চোখ বলতে পারেন, কিন্তু এমন গোপন অঙ্গ আছে যেটাকে আপনি বলতে পারেন না সবার সামনে কথ্য ভাষায়, সেটা এখন হরহামেশা সবাই সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করছে। আসলে কি এমন ভাবে হওয়ার কথা ছিল বা এমন ভাবে হওয়ার কি কথা? দেখুন, তবে আমার একটা বিরাট বিশ্বাস, আমার একটা বিরাট চিন্তা, আমার একটা ভাবনা, একজন সংবাদ কর্মী বা সাংবাদিক হিসাবে বা সংবাদ সংগ্রহক হিসেবে, একজন সাধারণ কর্মী হিসেবে এরও পরিবর্তন হবে। এই অবস্থানের বিরূপ পরিবর্তন করতে হবে আমাদেরকেই এর বিপক্ষে বা এর বিরুদ্ধে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করতে হবে, প্রতিবাদ মিছিল তৈরি করতে হবে, আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে এই কথ্য ভাষার যে প্রচলন আমাদের বাংলাদেশ তথা আমাদের বিভিন্ন আঞ্চলিক ভাষা এখন যেমন সহজেই মানুষকে কুপকাত করার জন্য হোক, কাউকে ছোট করার জন্য হোক, এর ব্যবহার প্রয়োগটা যে হারে শুরু হয়েছে, তো আগামী প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা, আমাদের অবস্থান দিনকে দিন বেড়ে চলেছে, আরো ভবিষ্যতে বেড়ে চলবে। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি। আজকে ভিডিও এখানে শেষ করছি। আগামী ভিডিওর জন্য প্রিয় কথা, আপনার কথা আপনাদের কথা বলে, সবসময় সত্যের কথা বলে, সবসময় ন্যায়ের কথা বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় কথার সাথে থাকবেন। আগামী পর্বে আবারও আপনাদের সাথে কথা বলবো। আমি রাশেদ রেজা।